রাত ১০টা বাজে একটা দেশি মুরগি এনে বলল, এই নাও, এটা দিয়ে আলু দিয়ে ঝোল ঝোল করে রান্না করো ঝাল করে। অথচ সে খুব ভালো করেই জানে আমার শরীরটা খুব একটা ভালো না, বেশ কয়েকদিন ধরেই অসুস্থ। ৯ বছর আগে চলে যাই, পিছনের দিকে ফিরে তাকাই। প্রায় ৯ বছর আগে যখন তার সাথে আমার রিলেশন ছিল, আমার পরিবার থেকে কেউই রাজি ছিল না তার সাথে বিয়ে দিতে। প্রথম দিকে বেকার ছিল, বিয়ের ৬ মাসের মাথায় সেনাবাহিনীতে তার চাকরি হলো। আমার পরিবার থেকে বারবার বলল যে সেনাবাহিনীতে যারা চাকরি করে তারা খুব একটা ভালো হয় না, দূরে দূরে থাকে আর সংসারে সবসময় ঝামেলা লেগে থাকে। সেনাবাহিনীতে চাকরির পরে আমার স্বামী বেশিরভাগ সময় চট্টগ্রাম থাকতো। ৩ মাস পর পর আসতো। যখনই আসতো আমার সাথে খুবই ভালো ব্যবহার করতো এবং সংসারে খুবই সুখ শান্তি বজায় থাকতো। আমার কি লাগবে না লাগবে সব সময় খোঁজ খবর নিত। ২ বছর মাথায় কি যেন হলো জানি না, যখনই আসতো বেশিরভাগ সময় দেখতাম ফোনের লক। কথায় কথায় খুবই বিরক্ত বোধ করতো আর রাগারাগি করতো। বুঝলামই না কি হয়েছে। কখনো জানতে চাইলে জিজ্ঞেস করলে উল্টো রাগারাগি করতো। কি আর করার, কিছু করার নেই। যাই হোক, কথা বলতে বলতে আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেল। টমেটো দিয়ে আজকে কিন্তু মুরগির মাংসটা ঝাল ঝাল করেই স্বামীকে খাওয়াবো। ৬ মাস পরে আবার সে ছুটিতে এসেছে। প্রায় ৯ দিন হলো বাসায়। হঠাৎ ৪-৫ দিন আগে তার ফোনে যেন কি সমস্যা হলো। আমাকে বলল, তোমার ফোনটা দাও তো। আমিও নির্দ্বিধায় আমার ফোনটা দিয়ে দিলাম। আমার ফোন থেকে তার ফোনের সব কিছুই লগ ইন করে নিল। ফেসবুক থেকে লগ ইন করলো, মেসেঞ্জার, ইমো, তার যা যা প্রয়োজন ছিল লগ ইন করে নিল। করে ২-৩ দিন চালালো। চালানোর পরে সে ফোনটা আবার আমাকে পুনরায় দিয়ে দিল তার ফোনটা ঠিক হওয়ার পরে। কিন্তু আমি খেয়াল করে দেখলাম তার মেসেঞ্জারটা আমার ফোনে অ্যাক্টিভ। আমি কিছু না বলে চুপচাপ দেখতে থাকলাম কি হচ্ছে, আসলে কি সমস্যা। আসলে চট্টগ্রামে লামিসা নামের একটি মেয়ের সাথে আমার স্বামীর পরকীয়ার সম্পর্ক কয়েক বছর ধরে। ওই মেয়ের সাথে এমন কিছু নেই যা করে না, যা দেখে আমি আসলে অবাক। অবাক বলতে আমি আসলে অনেক দিন ধরেই টেনশনে ছিলাম আসলে কি সমস্যা। যাই হোক, অবশেষে ধরাই পড়ল যে কি সমস্যা। আমি আমার স্বামীকে জিজ্ঞাসা করলাম, এই মেয়েটি কে? তো উত্তরে বলল, যা দেখেছো তাই। মানে সে এটাকে একেবারে অ্যাভয়েডও করলো না, অস্বীকারও করলো না। মনে হচ্ছে যেন সে বুঝেই মেসেঞ্জারটা ওপেন রেখেছে। তো আমি বললাম, এটা কেন? তোমার বাচ্চা আছে, দুটো বাচ্চা, আমি আছি, তারপরও কেন তুমি এগুলো করছো? কি সমস্যা তোমার? বলতেছে, দেখো, আমার এখন আর তোমাকে ভালো লাগছে না। আমার আসলে লামিসাকে দরকার, ওর সাথেই আমি সংসার করব। আমি বললাম, এগুলো কোনো কথা? কি বলছো? আমি কোথায় যাব, কি করব? তাহলে তোমার বাবা মাকে বলো। বলে, আমি কাউকে কিছু বলতে পারবো না। আসলে আমি বুঝতে পেরেছি মেইন সমস্যা হচ্ছে, যেহেতু সে সেনাবাহিনীতে চাকরি করে, এখনও চাকরির অনেক দিন বাকি। তো আমাকে আসলে সে ইচ্ছে করে ছাড়তে পারতেছে না। সে চাচ্ছে যেন সব কিছু দেখে বুঝে আমিই যেন তাকে ছেড়ে দিই। অন্যদিকে আমার আসলে যাওয়ার কোনো জায়গা নেই। বাবা মা ভাই বোনের সাথে সম্পর্ক আমার এই বিয়ে নিয়ে। আমি তাদের অনিচ্ছায় বিয়ে করেছি বলে কেউ আমাকে আসলে আগের মতো ভালোবাসে না, বা কারো সাথে আমার ওরকম কোনো সুসম্পর্ক নেই। যার কারণে আমি বাবার বাড়িতেও যেতে পারছি না। অন্যদিকে আমার দুইটা বাচ্চা, আমি কেন তাদের কষ্ট দিব বা তাদের পরিবার, তাদের বাবার থেকে বঞ্চিত করব, সংসার থেকে বঞ্চিত করব? কোনো কিছুই আমার মাথায় আসতেছে না এই মুহূর্তে কি করা উচিত। অবশেষে চিন্তা ভাবনা করে ভাবলাম মেয়েটির সাথে কথা বলি, দেখি মেয়েটি কি বলে। যদি মেয়েটি নিজে থেকে সরে যায় তাহলে তো ভালো। তো মেয়েটিকে আমি হঠাৎ ফোন দিলাম, মেসেঞ্জার থেকেই ফোন দিলাম। ফোন পেয়ে মেয়েটি বলতেল যে আমি সবই জানি, আমি সব কিছু জেনে বুঝেই আমি ওর সাথে রিলেশন করছি এবং আমি তাকে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে। আমরা একে অপরকে বিয়ে করে নিব। তো আমি বললাম যে এখানে তো ও বিয়ে করতে পারবে না, যেহেতু আমি আছি। অন্যদিকে মেয়েটি আমার স্বামীকে পুরোপুরিভাবে বলে দিয়েছে যে আমাকে ডিভোর্স না দেওয়া পর্যন্ত সে কোনোভাবেই বিয়ে করবে না। তো আমি যেহেতু তাদের এত কিছু মেনে নিয়ে বলেছি যে ঠিক আছে তোমরা বিয়ে করো, যেহেতু তুমি চট্টগ্রামেই থাকো, ওখানেই থাকো, কোনো সমস্যা নেই, আমরা আমাদের মতো করে থাকি। কিন্তু মেয়েটি তাকে কোনোভাবেই আমি থাকাকালীন বিয়ে করবে না। তো অন্যদিকে আমি তো কোনোভাবেই আমার স্বামীকে ছাড়তে পারবো না। আমার স্বামী এখন চাচ্ছে যে কোনোভাবে আমি তাকে ছেড়ে দিই, যাতে তার চাকরিতে কোনো ক্ষতি না হয়। এই মুহূর্তে বলেন, আপনাদের কাছেই আমি একটা প্রশ্ন রাখছি, আমার আসলে কি করা উচিত? বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে আমার কি সারা জীবন এভাবে চুপচাপ থাকা উচিত, নাকি তাদের ভালোর জন্য আমার সব কিছু ছেড়ে দেওয়া উচিত?
কিন্তু আসলে আমি একজন নারী, আমি কোনোভাবেই পারবো না আমার বাচ্চাদের ক্ষতি করতে। এছাড়া এই মুহূর্তে আমি একজন গৃহিণী, আমার সামর্থ্য নেই আমার দুটো বাচ্চাকে স্বয়ংসম্পূর্ণভাবে লালন পালন করতে। তাই চুপচাপ মুখ বুজে সহ্য করা ছাড়া কোনো উপায় নেই।